আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে ব্লাউজের বডি কাটবেন এবং টেকিং দিবেন সেটি আজকে দেখাবো। তো এখানে আমি বডির জন্য 19 ইঞ্চি কাপড় বের করে নিয়েছি। টোটালি আমি 1 গজ কাপড় নিয়েছি। তো এখানে বডির জন্য আমি 19 ইঞ্চি কেটে নিলাম। এখানে আমার 2 পাট কাপড় রয়েছে। তো আমরা 1 ইঞ্চি কম বেশি করব, কারণ সামনের পাটে টেকিং হবে, সেজন্য বড় রাখতে হবে। আর পিছন পাট 1 ইঞ্চি শর্ট দেব, এ কারণে যে পিছন পাটে আমাদের দুটি শুধু টেকিং পড়বে। তো এখন আমরা শোল্ডারের মাপ নেব 6 ইঞ্চি। তো এখানে আমি আর্মহোলের জন্য 6 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। তো এইভাবে আপনারা স্কেলের সাহায্যে দাগগুলো করে নেবেন, তাহলে বাঁকা হবে না, খুব সহজে কাটিং করতে সুবিধা হবে। তো এইভাবে আমরা রাউন্ড শেপ দিয়ে নিব আর্মহোলের জায়গাটি। তো এখানে গলার জন্য আমি 2 ইঞ্চি কেটে নিলাম, আর হচ্ছে নিচে আমি এখানে 5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। তো এইভাবে আমি গোল করে রাউন্ড শেপ দিয়ে নিলাম গলার জন্য। তো আমার কোমরের মাপ হবে 32 ইঞ্চি, তাহলে 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হয়। আমি এখানে 9 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। তো এইভাবে আমরা দাগটা টেনে কাটিং করব, তাহলে খুব সহজেই আমরা পারবো। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন, আমি নতুন ভিডিও ছাড়া মাত্র যেন আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর একটি কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে খুশি হব। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমরা পিছন পাটের গলাটি একটু বড় করে কাটিং করব। তো এখানে আমি 3 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। পিছন পাটে দুটি টেকিং হবে, এই যে দেখুন এখানে আমি এই যে 6 ইঞ্চি পর্যন্ত বরাবর দুটি টেকিং দিব একই সমান। এই যে দেখুন, এই যে আমি দুটি টেকিং দিয়ে নিয়েছি। তো এখন আমরা সামনের পাটে কিভাবে টেকিং দিব সেটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। তো এখানে আমরা তালপাট কাটবো। 1 ইঞ্চি আমি এখানে ডিপ করে নিছি, এভাবে আমাদের কেটে নিতে হবে। তো এখানে আমরা 9 ইঞ্চিতে মাঝ বরাবরের টেকিংটি চিহ্ন দিয়ে নিলাম। এখানে আমি 3 ইঞ্চির চিহ্নটি দিয়ে নিলাম। এপাশে আমাদের 2.5 ইঞ্চি হবে। তো আপনারা যদি না পারেন তাহলে এখানে একটি গোলাকার আকৃতি একটি দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে টেকিংগুলো দেওয়ার জন্য। তো এই যে দেখুন, এখানেও আমি 3 ইঞ্চির উপরে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চির মধ্যেই এখানে দিতে হবে। এপাশেও আমি এখানে 3 ইঞ্চি দিয়েছি। তো এই যে দেখুন, আপনারা টেকিংটি দিলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, তাহলে খুব সহজ হবে টেকিংগুলো দেওয়ানো। তো আমরা দুই পাশেই এরকম দাগ টেনে নেব। তো এখানে আমি 6 ইঞ্চি বরাবর এখানে আরেকটি চিহ্ন দিয়ে নিলাম। তো একই রকম একই মাপে আমাদের টেকিংগুলি করে নিতে হবে, ছোট বড় করা যাবে না, না হলে আবার ব্লাউজটি বসবে না। তো এখানে আমাদের কেটে নিতে হবে। এখানে আমাদের বোতামের ঘর আর বোতাম লাগানোর জন্য। তো এটা হলো আমাদের পিছন পার্ট, আর উপরে আমরা সামনের পার্টটি দিয়ে নিব। এভাবে করে আমরা জয়েন্ট করে নিব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।